महाप्रभु गौरांग महाप्रभु तो তিনি সন্ন্যাস নেবার পরে যখন পুরী ধামে ছিলেন, পুরী ধামে জগন্নাথ পুরীতে, তো সেখানে থাকা অবস্থায় একদিন রায় রামানন্দ স্বরূপ দামোদরকে মহাপ্রভু বলে, ওহে রায়, ওহে স্বরূপ, অনেক দিন যাবত আমি এই পুরী ধামে তোমাদের সঙ্গ করেছি, তোমাদের সঙ্গ করে আমি অনেক আনন্দ পেয়েছি, তোমাদের সঙ্গ করে অনেক আনন্দ পেয়েছি এবং তোমাদেরকেও আনন্দ দেওয়ার আমি চেষ্টা করেছি। তো এবার একটু আমি বৃন্দাবনে যাব, এবার একটু আমি বৃন্দাবনে যাব। তো আমি যে বৃন্দাবনে যাব, আমি যাব ওই অরণ্য পথে। অরণ্য মানে কি? জঙ্গল, বন, যেটা যে বন দিয়ে গেছে সেটাকে বলে ঝাড়খণ্ড বন। আরো 500 বছর পূর্বে তখন শতে শতে মাইল। তো গৌরহরি বলছে, আপনি এই কথা বলছে মহাপ্রভু যে আমি একটু বৃন্দাবনে যাব, তবে যাব কোথায়? অরণ্য পথে যাব, মেন সদর রোড দিয়ে যাব না, অরণ্য পথে জঙ্গল দিয়ে যাব। তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বলে যে প্রভু, তুমি বৃন্দাবনে যাও, তবে অরণ্য পথে যেও না, কেননা ওই অরণ্য পথে হিংস্র প্রাণীগণ বাস করে, হিংস্র প্রাণীগণ বাস করে, বাঘ, সিংহ, হাতি, সর্প, বানর, ভাল্লুক, হরিণ, সমস্ত হিংস্র প্রাণীগণ বাস করে। প্রভু, তুমি বৃন্দাবনে যাও, তবে অরণ্য পথে যেও না, কেননা ওই অরণ্য পথে গেলে তোমার নানান রকম বিপদ আপদ, কোন রকম সমস্যা হবে পারে। তো তোমার নানান রকম সমস্যা হতে পারে, তুমি ওই অরণ্য পথে যেও না। তখন মহাপ্রভু বলল, ওহে রায়, ওহে স্বরূপ, তুমি আমাকে ওই হিংস্র প্রাণীগণের ভয় দেখাচ্ছ, যে ওই বনে বাঘ আছে, সিংহ আছে। তুমি জানো না, যে জীব আমাকে দর্শন করিবে, যে জীব আমার মুখের এই কৃষ্ণ নাম শ্রবণ করিবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। যে জীব আমাকে দর্শন করবে, যে জীব আমার মুখের এই কৃষ্ণ নাম শ্রবণ করবে, তারা অনায়াসে বৈকুণ্ঠে যাবে। তুমি আমাকে হিংস্র প্রাণীগণের ভয় দেখাচ্ছ। তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারছে, মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, যার ইশারায় নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ড লালিত পালিত হয়, যার ইশারায় জোয়ার ভাটা হয়, যার ইশারায় চন্দ্র সূর্য উদিত হয়, যার ইশারায় গাভী আর বাঘ এক ঘাটে জলপান করে। একেলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে তৈছে নাচায় সে তৈছে করে নৃত্য। ভগবান কৃষ্ণ যারে যেভাবে নাচায় সেইভাবে সে নৃত্য করে। তো তার আবার কিসের ভয়? রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারছে, কেননা মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে যে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ
তিনি জগৎকে লালিত করেন, পালন করেন, লালন পালন সব করেন, তার আবার ওই হিংস্র প্রাণীগণের কিসের ভয়? তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারছে। তখন সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। তো তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর বুঝতে পারছে মহাপ্রভু তো স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণের আবার কিসের ভয়? বাঘের আর সিংহের। তখন রায় রামানন্দ স্বরূপ দামোদর মহাপ্রভুকে বলল, প্রভু তুমি ওই বৃন্দাবনে যাও, অরণ্য পথে যাও। এবার রাজি হয়েছে কি? অরণ্য পথে যাও, তবে তোমার সঙ্গে দুইজন ভক্ত নিয়ে যাও, তোমার সঙ্গে দুইজন ভক্ত নিয়ে যাও। ওই হিংস্র প্রাণীগণের মাঝে তোমার কি লীলা হয় পরবর্তীতে ওদের মুখ থেকে আমরা শ্রবণ করতে পারব, ওদের মুখ থেকে আমরা শ্রবণ করতে পারব। তখন মহাপ্রভু দুইজন ভক্ত নিয়ে ওই ঝাড়খণ্ড বন দিয়ে জঙ্গল দিয়ে কীর্তন করতে করতে যাত্রা করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে মহাপ্রভু ঝাড়খণ্ড বনে দিয়ে কীর্তন করতে করতে যাত্রা করলেন। তো যাত্রা করতে করতে কীর্তন করতে করতে কেবল 4-5 কিলোমিটার গেছে। 4-5 মাইল যাওয়ার মধ্যে দেখে কি 60টি বাঘ পথরোধ করে পথের মাঝে ঘুমিয়ে আছে। কয়টি বাঘ? 60টি বাঘ পথরোধ করে পথের মাঝে ঘুমিয়ে আছে। তো মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, আর মহাপ্রভুর সঙ্গে যে দুইজন ভক্ত নিয়েছে, একজন ভয়তে গিয়ে গাছে উঠছে, আর একজন ভয়তে গিয়ে লতা পাতার ভিতরে পালিয়েছে, যে আজকে বাঘের সামনে পড়ছি, কিতে না জানো কি হয়, আজকে বাঘের সামনে পড়ছি। ভয়তে গিয়ে একজন গাছে উঠছে, আর একজন লতা পাতার ভিতরে গিয়ে পালিয়েছে। তো মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে গৌর হরি গৌর। তো কীর্তন করতে করতে যাচ্ছেন, ওই মহাপ্রভুর চরণ লেগেছে ওই ঘুমান্ত বাঘের গায়ে। পথের মাঝে ঘুমিয়ে আছে বাঘগুলি, তো মহাপ্রভুর চরণ লেগেছে ওই ঘুমান্ত বাঘের গায়ে। যখনই ওই ঘুমান্ত বাঘের গায়ে মহাপ্রভুর চরণ লেগেছে, সঙ্গে সঙ্গে বাঘগুলি ঘুম ভেঙে গিয়েছে। যখন ঘুম ভেঙে গিয়েছে, তখন মহাপ্রভু বাঘদেরকে বলল, হে বাঘ, তোমরাও দুই বাহু তুলিয়া কৃষ্ণ নাম করো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে। তো গৌরী বল, সঙ্গে সঙ্গে দুই বাহু বাঘগুলি সঙ্গে সঙ্গে দুই বাহু তুলে নাচতে লাগলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো সঙ্গে সঙ্গে বাঘগুলি দুই বাহু তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচিতে লাগলেন। যেই কৃষ্ণ কৃষ্ণ বলে বাঘগুলি নাচতে লাগলেন, ওই যে একজন ভয়তে গিয়ে গাছে উঠছে, সে এবার নিচে নেমে আসছে। আর একজন ওই যে লতা পাতার ভিতরে গিয়ে পালিয়েছিল, সেও বের হয়ে আসছে। যে বাঘই যেহেতু কৃষ্ণ নাম করে, তাইলে আমাদের আর কিসের ভয়? আমাদের আর কিসের ভয়? তখন মহাপ্রভু হিংস্র, ওখানে চৈতন্য চরিতামৃতের ভাষায় বলেছিলেন যে একদিন পথে ব্যাঘ্র করিয়াছে স্বয়ং,
আবেশে তার গায়ে প্রভুর লাগিল চরণ। প্রভু বলে কহ কৃষ্ণ, বাঘ উঠিল কৃষ্ণ কৃষ্ণ কহিবাগ নাচিতে লাগিল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো মহাপ্রভুর সঙ্গে বাঘগুলি কৃষ্ণ নাম করতে করতে নাচতে নাচতে মহাপ্রভু আরো গভীর জঙ্গলে প্রবেশ করছে। তো গভীর জঙ্গলে যখন মহাপ্রভু প্রবেশ করছে, ওই মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শ্রবণ করে বনের ভিতরে যত হিংস্র প্রাণীগণ ছিল সমস্ত প্রাণীগণ একাত্রিত হয়েছে। ওই মহাপ্রভুর কৃষ্ণ নাম শ্রবণ করে বনের যত হিংস্র প্রাণীগণ ছিল, বাঘ, সিংহ, হাতি, সর্প, বানর, ভাল্লুক, হরিণ, সমস্ত প্রাণীগণ এক জায়গায় কীর্তন করতে লাগলেন। তো মহাপ্রভু এইরকম একটি ফাঁকা জায়গা পেয়েছে জঙ্গলের ভিতরে। তো এই সমস্ত প্রাণীগণকে নিয়ে গভীর জঙ্গলে সমস্ত প্রাণীগণকে নিয়ে মহাপ্রভু কীর্তন করতে লাগলেন। বাঘ, হরিণ, সিংহ এক জায়গায় যদি কীর্তন করে তাহলে কেমন অবস্থা হয়? বাঘ আর হরিণ যদি এক জায়গায় নাচে তাহলে কেমন অবস্থায়? বাঘের খাবার কি? হরিণ। সেই হরিণ আর বাঘ এক জায়গায় নাচতে লাগলেন। তো নাচতে নাচতে দুই বাহু তুলে নেচে নেচে একে অপরকে প্রেমে আবিষ্ট হয়ে একে অপরকে কোলাকুলি দিচ্ছে। আমরা যেমন কীর্তনে প্রেমে আবিষ্ট হয়ে কি করি? কোলাকুলি দেই না? তো বাঘ আর হরিণ মহাপ্রভুর কীর্তনে প্রেমে আবিষ্ট হয়ে একে অপরকে কোলাকুলি দিচ্ছে। এখন কোলাকুলি দিলে কান আর মুখ এক জায়গায় থাকে, কিন্তু একজনের কান, বাঘের কান, হরিণের মুখ, আবার হরিণের মুখ, বাঘের কান এক জায়গায়, কিন্তু কোলাকুলি দিলে কান আর মুখ এক জায়গায় থাকে না। তখন হরিণকে বাঘ বলে, বাঘ হরিণকে বলে যে ওহে হরিণ, তোমার কি প্রাণের মায়া নেই? তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এসে আলিঙ্গন দিচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমার সঙ্গে এসে আলিঙ্গন দিচ্ছ। তোমার কি জীবনের বিন্দু মাত্র ভয় নেই? তোমাকে যে কোনো মুহূর্তে আমি আহার করতে পারি, তোমাকে আমি যে কোনো মুহূর্তে আহার করতে পারি। তোমার কি জীবনের বিন্দু মাত্র ভয় নেই? কেননা তুমি আমার আহার, আমি তোমার শোষক, তোমাকে যে কোনো মুহূর্তে আমি ভক্ষণ করে খেয়ে ফেলতে পারি। তোমার কি জীবনের বিন্দু মাত্র ভয় নেই? বাঘ বলে এই কথা। তো এবার আবার হরিণ বলে, হরিণ আবার বাঘের কানে বলে, ওহে বাঘ, তুমি জানো না যে আত্মাভিমান পরিত্যাগ করব ওই প্রভুর পদে প্রাণ সমর্পণ করিতে পারে, এহ জগতের কেউ তাহাকে আর মারিতে পারে না। কৃষ্ণ নামে সারে রামা অসত সত করে ভুলানা। কৃষ্ণ নামে সারে রামা অসত সত করে ভুলানা। হরিণ কি করলো? যে জীব আত্মাভিমান পরিত্যাগ পূর্বক ওই প্রভুর পদে প্রাণ সমর্পণ করিতে পারে, এহ জগতের কেউ তাহাকে আর মারিতে পারে না। যে জীব প্রভুর চরণ কমল কল্প বৃক্ষের তলে আশ্রয় গ্রহণ করে, তাহার ভিতরে আর হিংসা বিদ্বেষ থাকে না। এসো ভাই, আমরা ভ্রাতৃত্বের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে
কালেও পাবো না। এমন অমৃত যোগ আর কোন জন্মে আর আসিবে না, যে চরণ দেব দেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে যাকে দর্শন করা তো দূরে থাক, যার চরণের ধূলিকণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না, সেই রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে হয়েছে গৌরাঙ্গ। সেই গৌরাঙ্গকে দর্শন করতে পারছি ভাই, এমন জন্ম আমরা আর কোনো কালেও পাবো না। এমন অমৃত যোগ আর কোনো জন্মে আর আসবে না ভাই। ভাই আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ভাতৃত্বের প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের এই পশু জনমকে ধন্য করে নে। ওরে ভক্ত দাও দাওয়াই ওই চরণ ধুলি, ভক্ত দাও দাওয়াই চরণ ধুলি, আমি চরণ ধুলি মাথায় তুলি, ভক্ত দাও দাওয়াই ওই চরণ ধুলি, আমি এই সঙ্গ ভালোবাসি, ভক্ত এই সঙ্গ শুনে ছুটে আসি, ওই ভক্ত ঈশ্বর সমান ওই পক্ষে এসো, আমি কত অপরাধী, ভক্ত এসো এসো আমার পক্ষে এসো, ওরে ভক্ত দাও দাওয়াই চরণ ধুলি, ওরে আমার ভাগ্যে আর হয় কি না হয়, ভক্ত আমি কবে জানে অপরাধী, হে গোবিন্দ আমার, হে প্রভু হে প্রভু হে আমার। তো হরিনার বা গলাকুলি দিয়ে আলিঙ্গন করে হরিণ বলে ভাই রে, এমন জনম পেয়েছি যে এই গোবিন্দকে, যে চরণ দেব দেবতাগণ মুনি ঋষিগণ হাজার হাজার বছর ধ্যান তপস্যা করে যাকে দর্শন করা তো দূরে থাক, যার চরণের ধূলিকণা পর্যন্ত উপলব্ধি করতে পারে না, সেই অনাদি আদি গোবিন্দকে আমরা দর্শন করতে পারছি। এমন জন্ম আমরা আর কোনো কালেও পাবো না। এমন জন্ম আর কোনো জন্মে আর আসিবে না ভাই। আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ওই গৌর চরণে আত্মসমর্পণ করে আমাদের এই দুর্লভ, আমাদের এই পশু জনমকে আমরা ধন্য করে নেই। এমন এই জনম আর কোনো কালেও পাবো না। ডাক দিয়াছে যেতে হবে পরকালে একবার যেন তোমার দেখা ভক্তগণ আমার, ওরে ভক্তগণ আমায় কৃপা করো, ওরে ভক্তগণ তো গৌর হরি বল, ওখানে মহাপ্রভুর কীর্তনের ধ্বনি শুনে অনেক প্রাণী আছে, অনেক প্রাণী, বাঘ আর সিংহ যখন একে অপরকে আলিঙ্গন দিছে, তখন সিংহ বাঘের কানে বলে ভাই রে, আমরা এমন একটা দেহ পেয়েছি,
এমন একটা দেহ পেয়েছি যে দেহ দ্বারা আমাদের অখাদ্য কুখাদ্য খেতে হয়, যে দেহ দ্বারা আমাদের অখাদ্য কুখাদ্য খেতে হয়। তো আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি, মহাপ্রভুর কাছে প্রার্থনা করি, আমরা যদি আবার জন্ম পাই তাহলে আমরা যেন মানুষ হয়ে জন্মগ্রহণ করতে পারি। আমরা যেন ওই বৈষ্ণব পরিবারে যেন আমরা কৃষ্ণ ভক্ত মাতা পিতার ঘরে যেন আমরা জন্ম লাভ করতে পারি। আর আমরা যেন জন্মের পর থেকেই যেন এই মহাপ্রভুর গৌর গোবিন্দ নামে যেন আমরা কৃষ্ণ নামে নাচিতে পারি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে তো গৌর হরিবোল এইভাবে সিংহ বলা বলি করার পরে সিংহ এই কথা বলে যে আমরা গোবিন্দের কাছে প্রার্থনা করি পরের জন্মে যেন আমরা মানুষের জন্মগ্রহণ করে আমরা যেন গৌর গোবিন্দ বলে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তো ওখানে অনেক প্রাণী আছে, অনেক প্রাণী, প্রায়টা প্রাণীর ভাষা শাস্ত্রে বর্ণনা করেছে। রাত্রিবেলা নিশাচার প্রাণী বাদুড়, বাদুড় তো সবাই চিনেন। তো এই মহাপ্রভুর কীর্তন শোনার জন্য বাদুড় এসেছে এবং তিনি তো গাছের সাথে ঝুলে থাকে, নিশাচার প্রাণী। আর তিনি তার মনের ভাষা ব্যক্ত করেছেন। বাদুড় বলে, বলেছি আর নিদ্রায় আচ্ছন্ন হয়ে ঘুমিয়ে থেকো না, এমন একদিন আসবে চিরনিদ্রায় নিদ্রিত হতে হবে, সেদিন কেউ তোমাকে আর জাগাতে পারবে না। এখনো সময় আছে, এই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন আন্দোলনে যোগদান করে তোমাদের এই মানব জনম এবং পশু জনমকে ধন্য করে না।